বৌমাকে বারবার অত্যাচারের অভিযোগ উঠল শাশুড়ির বিরুদ্ধে। বাড়িতে ঢুকতে দিতে নারাজ বৌমাকে, এমনটাই অভিযোগ। এই ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটেছে আজ হুগলির আরামবাগের 13 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীতে। বৌমার অভিযোগ, শাশুড়ি তার নিজের বাড়ি থেকে বার করে দিতে, তাই তাকে নির্যাতনের শিকার হতে হচ্ছে বারবার। আজও শুক্রবার সেই একই ঘটনা ঘটেছে। বৌমাকে নানানভাবে জ্বালানোর সময় বৌমার হাতে গরম জল পড়ে যায়, এতে গুরুতর আহত হন বৌমা। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য নিয়ে যায় হাসপাতালে। তারপর তাকে স্থানীয়রা পুনরায় শাশুড়ির বাড়িতে আনলে শাশুড়ির বাড়ির লোকজন দরজা খুলতে চায়নি। আর এই ঘটনায় প্রতিবেশীরা ব্যাপক ক্ষোভ দেখায়। এ বিষয়ে সাংবাদিক শাশুড়ির বাড়িতে গেলে শাশুড়ির বাড়ির লোকজন দরজা খুলতেই চাননি এবং কোনো প্রতিক্রিয়া দেননি। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে, বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। দরজা কিন্তু খোলা হচ্ছে না, অর্থাৎ প্রতিবেশীরা চাইছেন দরজা খুলছে, দরজা খুলছে না। বাড়িতে বাড়িতে কে কে আছে বাড়ির ভিতরে? শ্বশুর নাই, শ্বশুর অনেকদিন মরে গেছে। বড় ছেলেকে ঢুকতে দেয় না, বড় ছেলেকে ঢুকতে দেয় না। ছোট ছেলেকে 1 মাস, বড় ছেলেকে 1 মাস ধরে আজকে অশান্তি করছে। এই আজকে সকাল থেকেই ওনাদের বাড়িতে প্রচণ্ড চেঁচামেচি, চিৎকারের আওয়াজে আমরা ফাঁকে আসি এবং দেখি দিদির উপর চেঁচামেচি হচ্ছে। শাশুড়ি বৌমায় যেমন অশান্তি হয়, সেই অশান্তি দেখে আমরা পাশের বাড়ির লোকেরা বেরিয়ে আসি এবং দিদির পাশে দাঁড়ায়। দিদির ওপর দিনের পর দিন নির্যাতিত করা হয়। আজকে প্রেশার কুকারের এই যে পুড়িয়ে মারার চেষ্টা, পুড়িয়ে মারার চেষ্টা ঠিক বলবো না, আমি তো থাকিনি। এরপর কথোপকথনে যেটা হয় আর কি, গরম জলটা পড়ে গেছে, তার জন্য এই ঘটনাটা ঘটেছে। আপনি কে হন? আমরা পাশের বাড়ি প্রতিবেশী। আপনার নাম দিদি? কেয়া ঘোষ। সকাল থেকে দিনের পর দিন এত টর্চার, আমরা পাশাপাশি থাকি, আমরা তো দেখতে পাই। তো আজকে মানে অত্যাচার চরম সীমায় পৌঁছে গেছে। কারা করে? ওনার শাশুড়ি, ওনার একজন মানে দেওরের স্ত্রী, ওরা সবাই মিলে করে। এটা কোন জায়গায়? এটা হচ্ছে বিবেকানন্দ পল্লী, 13 নম্বর ওয়ার্ড। আপনি কে হন? আমি পাশের প্রতিবেশী। কি নাম আপনার? আমার প্রতিবেশী হয়। আপনার নাম কি? আমার নাম শেখ আজিজুল। মাস ধরে ঘর থেকে শুধুই বের করে দিচ্ছে, আলাদা রান্না করছে, তাতেও বলছে থাকতে দেবে না। এই রকম বিভিন্ন রকম টর্চার করছে, বলছে থাকতে দেবে না। কে করছে এটা? ঠাম্মা, কাকিমা। দিয়ে আজকে কি হয়েছিল? আজকে সকাল থেকেই মাকে বলছে যে ঘর থেকে বেরিয়ে যেতে। তারপরে যে মুড়ি খাওয়ার জন্য তরকারি করতে গেল, সেই গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছে। হাতটার অবস্থা দেখেছেন, এইরকম সব টর্চার। আপনার নাম কি? দেবজ্যোতি দত্ত। কে হন? ছেলে? হ্যাঁ, মা হন। পাশে আছে তো, প্রত্যেকটা দিনই দিদি ভাই নির্যাতিত হয়। সেটা আমি, আমার যা, পাশাপাশি আমরা যে বইয়েরা আছি, সবাই এই যে সবাই ওকে বিরাট নির্যাতন করে। কে করে? কি করে? ও শাশুড়ি। কি নাম ওনার? কি নাম? নামটা বলুন। উষারানী দত্ত। আপনার নাম কি? সোনালী দত্ত। আজকে কি হয়েছিল? আজকে কালকে উনি 10-12 দিন থাকেন না বাড়িতে। আমার যা একদিন দুপুরবেলা আমার ছেলেকে ভাত দিতে যাচ্ছে, বলে কিনা তোমাদের চান নেওয়া হয়নি। আমি দুপুরবেলা যথারীতি বলে আমার স্বামী হচ্ছে তোমাদেরকে খাওয়াতে পারবে না। আমি তখন হচ্ছে আমার ছেলেকে আমাকে খুব সিদ্ধ করে খেয়েছিলাম। তারপর দিনে আমার শাশুড়ি সেই দিনই বাইরে বেড়াতে গিয়েছিলেন। কালকে রাত্রেবেলা বাড়ি ফিরেছেন, আমি আলাদাই কদিন খাচ্ছিলাম। আজকে সকালবেলা উঠেই আমাকে বলছে যে গ্যাস মোটেই জ্বালবে না। আমি ওর বাবার গ্যাসটাতেই আমি ব্যবহার করছি, ওর বাবাই সব কিছু দিচ্ছে। সে বাইরে থাকে, সে বাড়িতে থাকে না। কোথায় থাকে? ও একটা মিলে কাজ করে। তারপর আমি আর আমার ছেলে খাই। এবারে আমি আলু সিদ্ধ করছি, আমাকে হচ্ছে আলুটা সিদ্ধ করছি, আমাকে করতে দেয়নি। কতবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছে, শুধুই বন্ধ করে। কে বন্ধ করছে? শাশুড়ি মা। দিয়ে তারপরে আমি বলছি আমার ছেলে পড়তে যাবে, আমি ওকে একটু আলু সিদ্ধ করি। সে 14 বার বন্ধ করছে, যে দোকান থেকে একটা চপ কিনে আনবে। আমি বলছি আমার পয়সা নেই, আমার ছেলে আর আমি আলু সিদ্ধ করে মুড়ি খাবো। সে কিছুতেই করতে দিচ্ছিল না। এবার কুকারটা নিয়ে টানাটানি করতে হয়তো কোনো কারণে আমার ছ্যাঁকাটা হাতে লেগে যায়।
আমি হচ্ছে তারপর আর কিছু বলি আমিও একটা অসুস্থ, মেন্টালি টর্চার করে করে আমারও মাথা সব মাথায় কিছু আর না। আমি কি করি, আপনার বাপের বাড়িতে কারা রয়েছে? আমার বাপের বাড়ি পুরো বাবা আছে, 4 দাদা আছে, কেউ কিছু জানে না, আমি তাদেরকে কিছু জানি না। বাড়ি কোথায় বাপের বাড়ি? আমার বাপের বাড়ি গৌরহাটিতে। এখানে কতদিন থাকেন? এখানে এসেছি অন্তত 13-14 বছর। 14 বছর এরকম করে না প্রথম? না, তখন ভালোবাসতো। এই হচ্ছে ওর বাবা একটু ব্যবসার ক্ষেত্রে টাকা লস করে ফেলেছে, সেই থাকতে এইরকম অত্যাচারটা বেশি বলছে। বাড়ি ছেড়ে চলে যাও, বাড়ি ছেড়ে চলে যাও। এটা কার বাড়ি? স্বামীর বাড়ি না বাবার ভাড়া? শাশুড়ির নামে আছে বাড়িটা। ওনার জন্য এই জন্যই এরকম করে? হ্যাঁ, শাশুড়ির নামে আছে বলে সবসময় তাই এই জন্য এরকম করে? হ্যাঁ, শুধু এখন কি চাইছেন আপনি? এখন বলছে যে বাড়ি ছেড়ে চলে যান। কোথায় যাব এই ছেলেটাকে নিয়ে বলুন আপনারা? কটা ছেলে মেয়ে আপনার? আমার একটাই ছেলে, এখন আমার মেয়ে বিয়ে হয়ে গেছে। আপনার স্বামীর নাম? প্রশান্ত দত্ত। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ, পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।